এবার তো গাড়ির চাকা ঘুরে গেল। সরকারি অফিসারের অভিযোগ তৃণমূল নেতাদের নামে দুর্নীতির ব্যাপারে। একেবারে শাসক দলের বিরুদ্ধে এবারে কিন্তু একটা অভিযোগ চলে এসেছে। সম্প্রতি দুর্নীতির অভিযোগ তুলে আদালতের কাছে চিঠি লিখেছেন একজন সরকারি অফিসার। জানা যাচ্ছে সেখানে তিনি একাধিক তৃণমূল নেতার নামও উল্লেখ করে দিয়েছেন। এদিকে সেই চিঠি পাওয়ার পরে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সূত্রের খবর, সরকারি আধিকারিকের লেখা সেই চিঠিতে লেখা হয়েছে, জিটিএতে শিক্ষক নিয়োগ নিয়েও কিন্তু নানা রকম দুর্নীতি হয়েছে। এরপরেই বিচারপতি সিআইডিকে নির্দেশ দিয়েছেন যে আগামী 9 ফেব্রুয়ারির মধ্যে 9 তারিখের মধ্যে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করতে হবে। তবে সেই অফিসারের নাম অর্থাৎ পরিচয় কিন্তু সম্পূর্ণরূপে গোপন রেখেছে আদালত। এমনকি যেই সকল তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে সেই আধিকারিক তাদের নামও গোপন রেখেছে কোর্ট। কারণ তাদের নাম প্রকাশ করলে তাদের ছবি খারাপ হতে পারে। কোর্টের দাবি, তৃণমূল নেতাদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলেই তাদের নামটা কিন্তু সার্বজনীন করে দেওয়া হবে। যদি তাদের দোষ প্রমাণিত না হয় তাহলে নাম সার্বজনীন করে সেই সমস্ত নেতাদের ছবি খারাপ করার কোনো প্রয়োজনীয়তাই নেই। আর যে অফিসার রিপোর্ট করেছে, চিঠি লিখেছে, তার নাম প্রকাশ করে দিলে তার চাকরি জীবনে বা অন্যান্য জীবনেও কিন্তু ক্ষতি হতে পারে। সেজন্য কিন্তু তার নামটা এখন গোপন রেখেছে আদালত। আমাদের কাছে আপনার এবং আপনার সময়ের কিন্তু দাম রয়েছে, সুতরাং টোটাল বিষয়টা আমরা অল্প করেই বললাম, যেটা জিস্ট বিষয় সেটা। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে। ধন্যবাদ।